ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যবদেশ্যম অব্যবিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। যাকে আমরা দেখছি তাকে কি বলা হয়? অর্থ বা বিষয়। অর্থ বা বিষয়। তাহলে এই পেনটাকে আমি ধরলাম, ঠিক আছে, তোমরা পেনের দিকে তাকাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ। তা ইন্দ্রিয়ের সাথে অর্থের কি হচ্ছে? অর্থ বা বিষয়ের সন্নিকর্ষ ঘটছে। সন্নিকর্ষ মানে সংযোগ। সন্নিকর্ষ মানে সংযোগ, বোঝাতে পারলাম? সন্নিকর্ষ মানে সংযোগ। তাহলে এইবার বলো, যখনই সংযোগ হচ্ছে তাহলেই তো দেখতে পাচ্ছ, একেই আমরা কি বলছি? প্রত্যক্ষ। দূরে পাহাড়ে ধোঁয়া দেখতে পাচ্ছি, ঠিক আছে, ধোঁয়া দেখছি তো। ধোঁয়া দেখলে আমরা কি অনুমান করছি? ওখানে কি আছে? আগুন আছে। আচ্ছা, এটা আমি ধোঁয়া দেখলাম, ধোঁয়াকে দেখে আমরা কখনো মেঘ ভাববো? আবার পাহাড়ি এলাকায় ধর সিকিম ঘুরতে গেছিস, সেখানে আকাশের উপরে আমরা দেখতে পাচ্ছি হোটেলের উপরে অনেক ধোঁয়া উঠছে, ওটাকে ধোঁয়া বলবো না? ওটা কী উঠছে মনে হবে? মেঘ। তা মেঘকে ধোঁয়া বলবো আমরা? মেঘকে যদি ধোঁয়া না বলি তার মানে কী জ্ঞান হচ্ছে? ওটা নিশ্চিত কী জ্ঞান? আচ্ছা, আজকে আমাদের শুরু হচ্ছে তৃতীয় অধ্যায়। দুটো অধ্যায় আমাদের হয়ে গেছে দর্শনের, দুটো অধ্যায় কমপ্লিট। আজকে কি হচ্ছে? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কি? জ্ঞান লাভের 6টি পদ্ধতি। দেখো, ফিলোসফি আমরা দুটো পার্টে পড়ছি। ফিলোসফি কটা পার্টে পড়ছি? দুটো পার্টে। একটা হচ্ছে ভারতীয় দর্শন আর একটা পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শনে কটা চ্যাপ্টার? 7টা। আর পাশ্চাত্য দর্শনের দুটো। 7টা চ্যাপ্টার মধ্যে প্রথম ইউনিট কি? ভারতীয় দর্শন। তাহলে ভারতীয় দর্শনে আমাদের কোন কোন চ্যাপ্টার হয়ে গেছে? প্রথম চ্যাপ্টারের নাম কি? দর্শনের পদ্ধতি, দর্শনের ধারণা। 2 নম্বর ভারতীয় দর্শনের সম্প্রদায়। ভারতীয় দর্শনে কটা সম্প্রদায়? দুটো। কি কি? আচ্ছা, নাস্তিক সম্প্রদায় কটা? কি কি? চারবাক, বৌদ্ধ, জৈন। আস্তিক সম্প্রদায় কটা? 6টা। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। ভেরি গুড, সবার মুখস্থ আছে। আচ্ছা, দর্শনের ধারণাতে আমরা কি পড়েছি? দর্শন কথাটা কোত্থেকে এসছে? দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে, যার অর্থ কি? দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। আচ্ছা, অ্যাকচুয়াল দর্শন মানে কি? সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। আচ্ছা, ফিলোসফি কোন দুটো ওয়ার্ড থেকে এসছে? ফিলোজ আর সোফিয়া। ফিলো শব্দের অর্থ কি? লাভ। সোফিয়া শব্দের অর্থ কি? নলেজ। ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? লাভ অব নলেজ। ভেরি গুড। আচ্ছা, তাহলে বাংলায় কি বলবো? জ্ঞানের প্রতি অনুরাগ। অসুবিধা আছে? আচ্ছা, ফিলোসফিটা এই যে পাশ্চাত্য দর্শন, এই পাশ্চাত্য দর্শনটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? কি কি বলবে? সংশয় থেকে। কি থেকে? সংশয় থেকে। আর ভারতীয় দর্শন উৎপত্তি হয়েছে বেদ। কোথা থেকে? বেদ। ঠিক আছে, তাহলে গিয়ে এইবার আমরা 2 নম্বর, তাহলে দুটো অধ্যায় হয়ে গেছে। একটা হচ্ছে দর্শনের ধারণা, আর 2 নম্বর অধ্যায় কি? দর্শনের সম্প্রদায়, ভারতীয় দর্শনের হয়ে গেছে। 3 নম্বর অধ্যায় কি? জ্ঞান লাভের 6টি পদ্ধতি। 6টি পদ্ধতি মানে প্রমাণ। এই প্রমাণকে জানার আগে আমাদের আগে কি জানতে হবে? ভারতীয় দর্শন আমরা কি জেনেছি? প্রমা। কাকে জেনেছি? প্রমা। প্রমা বলতে কাকে বোঝায়? আজকে সবাই পড়তে এসছো, কি পড়তে এসছো? দর্শন। দর্শন এটা আমি ধরে নিচ্ছি যে যথার্থ জ্ঞান মানে প্রমা। প্রমা কাকে বলবো? ভারতীয় দর্শনে কি আছে? প্রমা। প্রমা কাকে বলা হয়? যথার্থ জ্ঞান। কি জ্ঞান? যথার্থ জ্ঞান। এই যে যথার্থ জ্ঞান, এই যথার্থ জ্ঞানকে কি বলা হয়? প্রমা। মানে আমরা যে সঠিক জ্ঞানটা যখন পাই, সত্য জ্ঞান, এটাকে আমরা কি বলি? যথার্থ জ্ঞান। প্রযুক্ত মা, প্রমা। প্রমা কাকে বলবো আমরা? যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞানটা আমরা কার মাধ্যমে পাই? যথার্থ জ্ঞানটা আমরা কার মাধ্যমে পাই? প্রমাণের মাধ্যমে। কীরকম যথার্থ জ্ঞান? এখন যদি আমি একটা এক্সাম্পল দিই, যে আমি আগের দিনও তোদেরকে বলেছিলাম, কি বলেছিলাম? যে বাইরে এখন কেউ পড়তে ঢুকলো, ঠিক আছে, ঢুকেই বলল যে এই রাস্তায় দেখলাম একটা বাঘ দেখতে পেলাম। তাহলে আমরা কি বলবো? বিশ্বাস করব? সঙ্গে সঙ্গে বলবো কী প্রমাণ আছে তোর কাছে রাস্তা দিয়ে বাঘ দেখলি? প্রমাণ চাইবো তো। তার মানে ও তখন ওর কাছে অপশানটা কি? ঠিক আছে স্যার দেখবেন চলুন। কী করতে নিয়ে যাবে? দেখাতে। দিয়ে আমরা যদি দেখি হ্যাঁ একটা খাঁচায় করে বাঘ নিয়ে যাচ্ছে, রমনা বাগানে রাখবে, তাহলে গিয়ে আমরা বিশ্বাস করবো তো? কখন আমরা ওদের কাছে কী চাইলাম? যে এসে বললো, আমরা কি চাইলাম? যে প্রমাণ। প্রমাণটা কিসের মাধ্যমে পেলাম? দেখে। আমাদেরকে ডিরেক্ট যে কী করলো? প্রত্যক্ষ করলো। দেখাকে কি বলি? প্রত্যক্ষ করা। তাহলে প্রত্যক্ষটা মানে প্রমাণ বোঝা যাচ্ছে। তাহলে প্রত্যক্ষ একটা প্রমাণ। ওই প্রমাণের মাধ্যমে কিসের জ্ঞান পেলাম? হ্যাঁ বাঘ খাঁচায় করে এখান থেকে নিয়ে যাচ্ছে, এই জ্ঞানটা হলো তো। বুঝতে পেরেছো? তাহলে জ্ঞান লাভের পদ্ধতিকে কি বলবো আমরা? প্রমাণ। আর প্রমাটা আমরা কোথা থেকে পাচ্ছি?
প্রমাটা আমরা যেখান থেকে পাচ্ছি তাকে আমরা কি বলছি? প্রমাণ। অসুবিধা আছে? তাহলে ভারতীয় দর্শনে প্রমা আর প্রমাণ বুঝতে পারলে। এবার আর দুটো জিনিস আছে, প্রমেয় আর প্রমাতা। কি আছে? প্রমেয় আর প্রমাতা। প্রমেয় মানে হচ্ছে জ্ঞানের বিষয়। আজকে কি পড়ছো তোমরা? ফিলোসফি। তাহলে এটা হচ্ছে প্রমেয়। আর প্রমাতা কি? যারা জ্ঞাতা, মানে কারা জ্ঞানটা সংগ্রহ করছে? তোমরা। তাহলে যে জ্ঞাতা তাকে বলা হয় প্রমাতা। অসুবিধা আছে? তাহলে ভারতীয় দর্শনে কি কি জানলাম? প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। প্রমা কাকে বলবো? যথার্থ জ্ঞান। প্রমাণ কাকে বলবো? জ্ঞানটা যে উপায়ে পাচ্ছি। আর প্রমেয় কাকে বলবো? জ্ঞানের বিষয়কে। প্রমাতা কাকে বলবো? জ্ঞাতা। অসুবিধা আছে? পেরে গেলাম। এবার আমাদের ভারতীয় দর্শনে 3 নম্বর চ্যাপ্টারের নাম কি? জ্ঞান লাভের 6টি পদ্ধতি। কটা প্রমাণ আছে ভারতীয় দর্শনে? 6টা। কটা প্রমাণ আছে? 6টা। আমরা আগে প্রথম সিলেবাস বোঝাতেই জেনে গেছি এই 6টা প্রমাণ বলা হয়ে গেছে। তাহলে 6টা প্রমাণ তোমরা যে জানো বলো। প্রথম কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। ভেরি গুড। তাহলে কটা প্রমাণ আছে? 6টা। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। পারা যাবে 6টা প্রমাণ? এইবার দেখা যাক আমরা 6টা প্রমাণকে আমরা কি করব? বিশ্লেষণ করব 6টা প্রমাণকে। ঠিক আছে? 6টা প্রমাণ দেখি। আচ্ছা, জ্ঞান বা যথার্থ জ্ঞান কি? দেখো, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কি বলা হয়? প্রমা। অসুবিধা আছে? এটি সম্পূর্ণ কি প্রক্রিয়া? 4টি বিষয় থাকে। কটা বিষয় আছে? 4টে। কি কি বলেছি? প্রমা। প্রথমে কি? প্রমা। প্রথমে হচ্ছে প্রমা। প্রমা কাকে বলবো? যথার্থ জ্ঞান। প্রমা কাকে বলবো? যথার্থ জ্ঞান বা সত্য জ্ঞান। অসুবিধা আছে? প্রমাটা কিসের মাধ্যমে পাই? প্রমাণের মাধ্যমে। জ্ঞান লাভের উপায় বা পদ্ধতি। অসুবিধা আছে? প্রমেয় কি জিনিস? জ্ঞানের বিষয়। প্রমেয় কি? জ্ঞানের বিষয়। আর প্রমাতা কোনটা? জ্ঞাতা বা যে ব্যক্তি জ্ঞানটা লাভ করে। অসুবিধা আছে? পারা যাবে তো? এরপরেই এক্সাম নেবো, এখনই। বুঝতে পেরেছো কি বললাম? শেষে। তাই সবাই মনোযোগ দিয়ে যে বুঝতে পারে না কোশ্চেন করবে, বোর্ডেই এক্সাম হবে। তারপরে প্রমাণ, জ্ঞান লাভের উপায়। জ্ঞান লাভের কটা উপায়? 6টা। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি। আমাদের আগেই মুখস্থ আছে, সিলেবাস বোঝানোতেই এটা হয়ে গেছে কমপ্লিট। এইবারে আমরা জানবো একটা একটা করে যে প্রত্যক্ষ কাকে বলে। প্রমা লাভের উপায়ই হলো প্রমাণ। কি? প্রমা লাভের উপায়ই হলো, এই যে এই টার্মগুলো না বুঝে নাও, কেন এইগুলো দিয়ে কোশ্চেন আসবে। প্রমা লাভের উপায়, ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। প্রমা তো জেনে গেছি, জ্ঞান লাভের উপায়। প্রমা লাভের উপায় কি? প্রমাণ। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে আমরা যথার্থ জ্ঞান লাভ করি তাকে কি বলছি? প্রমাণ। অসুবিধা আছে? পারা যাবে তো? আচ্ছা, এরপর আমরা কি জানবো? প্রত্যক্ষ। প্রত্যক্ষ মানে এই দেখো কি বোঝাচ্ছে? সরাসরি দেখছি। এই যে এই পেনটাকে আমি দেখছি, এটা কি করছি? প্রত্যক্ষ। তোমরা সবাই দেখছো প্রত্যক্ষ, তাই না? প্রত্যক্ষ হচ্ছে তো। এবার প্রত্যক্ষ আমরা কাকে বলবো? প্রত্যক্ষ আমি বলেছিলাম প্রথমেই, কি প্রত্যক্ষ কাকে বলবো? কারো মনে আছে? ভেরি গুড, বলে দিল। প্রত্যক্ষ কাকে বলে? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যবদেশ্যম অব্যবিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। এইটাকে কি বলছি আমরা? প্রত্যক্ষ। ইন্দ্রিয়ার্থ, ভালো করে বোঝো। ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয় দেখি কিসের মাধ্যমে? চোখ। এবার বলছি প্রত্যেকটা ইন্দ্রিয়ের মাধ্যমেই আমরা জানতে পারি। যদি আমি দেখি পিছনে কেউ গল্প করছে, তারপরে কি দিয়ে দেখবো? কান দিয়ে বুঝতে পারবো, হ্যাঁ পিছনে কেউ গল্প করছে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় দ্বারাই আমরা কি করি? প্রত্যক্ষ করি। তো পঞ্চ ইন্দ্রিয়, তাহলে ইন্দ্রিয় আর যাকে আমরা দেখছি তাকে কি বলা হয়? অর্থ বা বিষয়। অর্থ বা বিষয়। তাহলে এই পেনটাকে আমি ধরলাম, ঠিক আছে? তোমরা পেনের দিকে তাকাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ। তা ইন্দ্রিয়ের সাথে অর্থের কি হচ্ছে? অর্থ বা বিষয়ের সন্নিকর্ষ ঘটছে। সন্নিকর্ষ মানে সংযোগ। সন্নিকর্ষ মানে সংযোগ। বোঝাতে পারলাম? সন্নিকর্ষ মানে সংযোগ। তাহলে এইবার বলো, যখনই সংযোগ হচ্ছে তাহলেই তো দেখতে পাচ্ছ, একেই আমরা কি বলছি? প্রত্যক্ষ। এবারে আমি বলছি ইন্দ্রিয়ের সাথে অর্থের হচ্ছে সংযোগ, সন্নিকর্ষ হচ্ছে না, তাহলে তোমরা দেখতে পাচ্ছ না। এবার দেখো সন্নিকর্ষ হচ্ছে, তারপরে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্ন, ইন্দ্রিয়ের মাধ্যমে সন্নিকর্ষের ফলে উৎপন্ন হচ্ছে। ইন্দ্রিয়র সাথে অর্থের কিসের মাধ্যমে উৎপন্ন হচ্ছে? সন্নিকর্ষের মাধ্যমে উৎপন্ন। তাহলে এই কথাটা বলতে পারি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্ন। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্ন। অসুবিধা আছে? যখনই স্কুলে কোশ্চেন করবে যে প্রত্যক্ষ কাকে বলে, পারবে?
তোমরা শ্লোকটা বলবে খালি। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যবদেশ্যম অব্যভিচারী ব্যবসায়তকম প্রত্যকম, ব্যাস কি বলে দিলে। এখন দর্শন এইসব বলে দিচ্ছ, তাতেই এরকম হাল হচ্ছে। বুঝতে পেরেছো কি বললাম? চেষ্টা করবে। কি বললাম? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম। এইবারে প্রত্যক্ষের লক্ষণ আছে টোটাল 6টা। কটা লক্ষণ আছে? 6টা। 3টে পেলাম। কি কি পেলাম? ইন্দ্রিয়, অর্থ আর সন্নিকর্ষ, 3টে পেয়ে গেলাম। এইবারে আর 3টে লক্ষণ কি কি? অব্যবদেশ্যম, অব্যভিচারী, ব্যবসায়াত্মকম। অব্যবদেশ্যম মানে কি? অব্যবদেশ্যম মানে জানো, যেটা আমি প্রত্যক্ষ করি। ধরো আমি পেনটাকে প্রত্যক্ষ করছি, আমি একা এলাম ফার্স্টে রুমে, প্রথমেই রুমে এসে পেনটাকে নিলাম, নেওয়ার সময় পেন 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 বলবো নিজেকে, বোর্ডটা দেখলাম, বোর্ড বোর্ড বোর্ড, আমি একা একা এরম বলবো? যেটা আমি প্রত্যক্ষ করছি সেটা আমি কি করব, সেটাকে ভাষায় প্রকাশ করার দরকারই নেই। আমি একটা গাছের সামনে দিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে, গাছ 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 গাছ, কেমন মনে হবে এটা? এটা একটা কেমন একটা ব্যাপার নয় এটা? তার মানে কি হচ্ছে, এই যে এই ব্যাপারটা, আমরা যেটা আমি প্রত্যক্ষ করব সেটাকে আমার ভাষায় প্রকাশ করার দরকার নেই। এটা কি বলা হচ্ছে? কি অব্যবদেশ্যম। কি বলা হচ্ছে? এইবারে আসো অব্যভিচারী। কি? অব্যভিচারী। অব্যভিচারী মানে বলছে, ধরো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা যাবে, একটা দড়ি পড়ে রয়েছে, দড়ির মধ্যে পা দিলে কি মনে হবে? সাপ বলে চেঁচাবে। তখন কি? আমি প্রত্যক্ষ করিনি। প্রত্যক্ষ না করলে কোনো জিনিসে কিসের ধারণা হয়? ভ্রান্ত জ্ঞান হয়। কিসের জ্ঞান হয়? কিন্তু যাকে আমরা যদি দড়ি দেখে নিই দিনের বেলা, দড়ির ওপর পা দিয়ে সাপ বলে লাফাবে? লাফাবে না, দেখতে পাচ্ছি তো। তাহলে যাকে তুমি প্রত্যক্ষ করবে সেই জ্ঞানটা কীরকম জ্ঞান হবে? অভ্রান্ত। কি জ্ঞান হবে? একেই বলা হয় অব্যভিচারী। কি বলা হয়? বোঝাতে পারছি? তাহলে একটা কি হলো? অব্যবদেশ্যম, আর একটা কি? অব্যভিচারী। ক্লিয়ার? আর একটা হচ্ছে ব্যবসায়াত্মকম। ব্যবসায়াত্মকম মানে, ব্যবসায়াত্মকম মানে হচ্ছে দূরে পাহাড়ে ধোঁয়া দেখতে পাচ্ছি, ঠিক আছে, ধোঁয়া দেখছি তো, ধোঁয়া দেখলে আমরা কি অনুমান করছি? ওখানে কি আছে? আগুন আছে। আচ্ছা, এটা আমরা ধোঁয়া দেখলাম, ধোঁয়াকে দেখে আমরা কখনো মেঘ ভাববো? আবার পাহাড়ি এলাকায় ধর সিকিম ঘুরতে গেছিস, সেখানে আকাশের উপরে আমরা দেখতে পাচ্ছি হোটেলের উপরে অনেক ধোঁয়া উঠছে, ওটাকে ধোঁয়া বলবো না? ওটা কী উঠছে মনে হবে? মেঘ। তা মেঘকে ধোঁয়া বলবো আমরা? মেঘকে যদি ধোঁয়া না বলি তার মানে কী জ্ঞান হচ্ছে? ওটা নিশ্চিত। কী জ্ঞান? নিশ্চিত। ওখানে গেলে, পাহাড়ি এলাকায় গেলে আমি ওটা দেখতে পাবো কি? ওখানে মেঘ, তাই না? বুঝতে পেরেছ? ধোঁয়া আর এই মেঘের মধ্যে আমরা ডিফারেন্স করতে পারবো। এটাই আমাদের কী জ্ঞান হচ্ছে? প্রত্যক্ষ যদি আমরা করি তাহলে কী জ্ঞান হবে? নিশ্চিত জ্ঞান হবে। সংশয় শূন্য কী জ্ঞান হবে? একেই কি বলা হয়? ব্যবসাত্মকম। কি বলা হয়? তাহলে এইবার পুরো শ্লোকটা কটা হয়ে গেল? 6টা। ইন্দ্রিয়, অর্থ, সন্নিকর্ষ, অব্যবদেশ্যম, অব্যভিচারী, ব্যবসাত্মকম। অসুবিধা আছে? 6টাই বুঝে গেলে? তাহলে এবার শ্লোকটা বলবে প্রত্যক্ষ কাকে বলে? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যবদেশ্যম অব্যভিচারী ব্যবসাত্মকম প্রত্যকম। অসুবিধা আছে? এইটাই একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। এটাই 6 নম্বর চ্যাপ্টারের নাম। 5 নম্বর চ্যাপ্টারের নামই হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ কটা। বুঝতে পেরেছো? পুরো একটার সাথে একটা কানেক্টেড আছে, দর্শনের মতো সহজ সাবজেক্ট নেই। তাহলে এই চ্যাপ্টারটা দেখি। তাহলে কি বলেছে? প্রত্যক্ষ সরাসরি দেখতে পাচ্ছি, তাই তো? এবারে দেখো কি সংজ্ঞা, আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সন্নিকর্ষ বা সংযোগের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে কি বলা হয়? প্রত্যক্ষ জ্ঞান। আর বুঝতে অসুবিধা নেই। এইবারে কি বলছে? গুরুত্ব, এটি সব প্রমাণের আগে আসে বলে একে জ্যেষ্ঠ প্রমাণ। কোশ্চেন আসবে, জ্যেষ্ঠ প্রমাণ কাকে বলা হয়? প্রত্যক্ষ। সব থেকে বড় মানে সে আগেই, সব থেকে বড় সন্তান, আগেই আসবে নামটা, তাই তো? বুঝতে পেরেছ? তাহলে জ্যেষ্ঠ প্রমাণ কাকে বলা হয়? প্রত্যক্ষ। আর বাদ বাকি প্রমাণগুলো কী কী? অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, ওগুলো পরে আসে। অসুবিধা আছে? পারা যাবে? এইবার বলো প্রকারভেদ কি? বাহ্য প্রত্যক্ষ মানে 5টি ইন্দ্রিয় দ্বারা আমরা যেটা করি বাহ্য প্রত্যক্ষ, কিন্তু আর একটা আছে মানস প্রত্যক্ষ, মানে যেটা মন দিয়ে দেখি আমরা। বুঝতে পেরেছ? যেটা অনুভব করি সেটা কি? মানস প্রত্যক্ষ। অসুবিধা আছে? বাস্তব উদাহরণ দেওয়া, এর চোখ দিয়ে ফুল দেখছি। তার ক্লিয়ার? প্রত্যক্ষ নিয়ে অসুবিধা নেই। এইবারে এসো অনুমান। এবার কি? অনুমান। অনুমান বলো। অনুমান মানে বলছি অনুযুক্ত মান। কি? অনুযুক্ত মান। অনু মানে পশ্চাৎ, আর মান মানে জ্ঞান। অনু মানে পশ্চাৎ, মান মানে জ্ঞান। তাহলে পশ্চাতে আমি যদি যে জ্ঞান পেয়ে থাকি সেটা এখন তাহলে আমি কি করতে পারবো? অনুমান করতে পারবো। ধর পশ্চাতে আমি এখন দূরে ওই পাহাড়ে কি দেখছি? ধোঁয়া। পাহাড় বাদ দে, এখানে এই বাড়িগুলোর পরেই দেখছি ধোঁয়া উঠছে। তাহলে কি মনে হবে? ওখানে কি আছে? আগুন। আগুন তো দেখতে পাচ্ছি না, কিন্তু কি দেখতে পাচ্ছি? ধোঁয়া। ধোঁয়াকে দেখে আমরা কি করে অনুমান করলাম যে আগুন আছে? কি করে বলতে পারলাম আগুন আছে? কারণটা কি?
পশ্চাতে মানে ছোটোবেলা থেকে আমরা সব সময় ধোঁয়া আর আগুনকে একই সাথে দেখে এসেছি। যেখানে ধোঁয়া উঠছে সেখানে কি আছে? আগুন আছে। তাই ধোঁয়া আর আগুনের মধ্যে আমরা একটা সম্পর্ক ক্রিয়েট করেছি, কি? ব্যাপ্তি সম্বন্ধ। কি সম্বন্ধ? দুটো ঘটনা যখন একসাথে ঘটছে তার মধ্যে নিয়ত সহচর সম্পর্ক মানে ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা হয়। ক্লিয়ার হচ্ছে? তাকে আমরা কি বলছি? তাই ব্যাপ্তি সম্বন্ধের ফলেই বুঝতে পারছি একটা ঘটলে আর একটা ঘটবেই। তাই আমি অনুমান করতে পারছি যে এখানে ধোঁয়া দেখছি মানেই এখানে কি আছে? আগুন আছে। বুঝতে পেরেছো? তাহলে অনুমান মানে পশ্চাৎ জ্ঞান। এইবারে দেখো অনুমানটা কি হয়? জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে পৌঁছানো। জ্ঞাত সত্য কোনটা? আমার ধোঁয়া। জ্ঞাত সত্য যেটা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? কিন্তু আগুনটা তো দেখতে পাচ্ছি না। ওই অজ্ঞাত সত্যে পৌঁছাচ্ছি তো কিসের মাধ্যমে? অনুমানের মাধ্যমে। আচ্ছা, জাজ যখন বিচার করে, আচ্ছা খুন করেছিলে, এ খুন, তুমি খুনের আসামি, আচ্ছা তুমি খুন করেছো, 12টা থেকে 1টার মধ্যে খুন হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? না আমি ইংল্যান্ডে ক্রিকেট ম্যাচ দেখছিলাম তখন 12টা থেকে 1টার সময়। এই যে এগুলো কিসের মাধ্যমে হয়? অনুমান। যে ওই টাইমের মধ্যে এ তো এখানে ছিল না, তাহলে কীভাবে প্রমাণ করে? এই যে অনুমানের মাধ্যমে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে অনুমান কি? জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে পৌঁছানো। অসুবিধা যে দেখা যাক তাহলে অনুমান কি। দেখো কি বলছে অনুমান। অনুমান অজ্ঞাত বিষয়ের জ্ঞান। সংজ্ঞা: জ্ঞাত সত্যের ওপর নির্ভর করে যখন কোনো অজ্ঞাত বিষয়ের জ্ঞান লাভ করা হয় তাকে কি বলে? অনুমান। বোঝা যাচ্ছে? অসুবিধা আছে? আচ্ছা, বৈশিষ্ট্য: এটি প্রত্যক্ষের ওপর নির্ভরশীল। কিসের ওপর? মানে আগে তোকে প্রত্যক্ষ করে রাখতে হবে, তারপরেই তুই অনুমান করতে পারবি। প্রথম জ্ঞানটিকে বলে প্রাথমিক জ্ঞান, যেমন ধোঁয়া দেখা, এটা প্রাথমিক জ্ঞান, জানি এটা। এবং পরের জ্ঞানটিকে বলা হয় অনুমান। পরের জ্ঞানটি তো অনুমান করছে আগুন। বুঝতে পেরেছো কি বললাম? শব্দার্থ কি? অনুমানে পশ্চাতে, মান মানে জ্ঞান, তা অনুমান মানে পশ্চাৎ জ্ঞান, এটা অনুমান হবে। হ্যাঁ, অনুমান মানে পশ্চাৎ জ্ঞান। অসুবিধা আছে? বাস্তব উদাহরণ: পাহাড়ে ধোঁয়া দেখে সেখানে আগুন থাকার অনুমান করা। ঠিক আছে? যত্র যত্র ধূম তত্র তত্র বন্যি, বন্যি মানে আগুন। এগুলো স্কুলে গেলেই তোমরা শুনতে পাবে। অসুবিধা আছে অনুমান নিয়ে? আচ্ছা, অনুমানের আগে বলে দিই, আর একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। অনুমানের লক্ষণ কটা? 3টে: পক্ষ, সাধ্য, হেতু। কি কি? এ কি সৌমি? রে সৌমি, আচ্ছা তাহলে গিয়ে কি অনুমান? অনুমানের লক্ষণ কটা? 3টে। কি কি? পক্ষ, সাধ্য, হেতু। কোশ্চেন আসবে একটু পরে, ভালো করে সবাই বুঝে নে। দূরে ওই পাহাড়ে কি দেখছি? ধোঁয়া। দূরে কোথায় দেখছি? পাহাড়ে। পাহাড়টা হচ্ছে পক্ষ। পাহাড়টা কি? কোথায় হচ্ছে ঘটনাটা? পাহাড়। অসুবিধা আছে? এইবারে দূরে ওই পাহাড়ে কি দেখতে পাচ্ছি? ধোঁয়া। দেখতে পাচ্ছি কি? ধোঁয়া। ধোঁয়াটা কি? হেতু। ধোঁয়াটাকে কি বলবো? হেতু। মানে যার কারণে দেখতে পাচ্ছি। আর কাকে প্রমাণ করব? ওখানে কি আছে? আগুন। যাকে প্রমাণ করা হয় সেটা হচ্ছে সাধ্য। যাকে প্রমাণ করা হয় তাকে কি বলা হয়? সাধ্য। তাহলে বুঝতে পারলে, পক্ষকে পক্ষ হচ্ছে পাহাড়, ধোঁয়া হচ্ছে হেতু, সাধ্য হচ্ছে আগুন। হেতু আর সাধ্যের মধ্যে একটা সম্পর্ক আছে, যার জন্য আমরা এটা বলি নিয়ত সহচর সম্পর্ক, ব্যাপ্তি সম্বন্ধ। ব্যাপ্তি সম্বন্ধ কার কার মধ্যে আছে? হেতু আর সাধ্যের মধ্যে। বোঝাতে পারছি? হেতু কি? ধোঁয়া আর আগুন। ধোঁয়া আর আগুনের মধ্যে কি? আগুনটা তো সাধ্য। ধোঁয়া আর আগুনের মধ্যে কি সম্বন্ধ রয়েছে? ব্যাপ্তি সম্বন্ধ। বুঝতে পেরেছ? হেতু আর সাধ্যের সহচর সম্পর্ককেই আমরা কি বলি? ব্যাপ্তি সম্বন্ধ। আনসার দিতে পারবি তো সবাই? বুঝতে পেরেছিস কি বললাম? একদম ক্লিয়ার করে বোঝাচ্ছি। অসুবিধা নেই তো? পারা যাবে? তাহলে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, এটাই 6 নম্বর চ্যাপ্টার। করাচ্ছি ক নম্বর? 3 নম্বর। কিন্তু 5 আর 6, 5 নম্বরে প্রত্যক্ষের লক্ষণ, 6 না 7 নম্বর চ্যাপ্টারে অনুমান আছে। 7 নম্বর চ্যাপ্টারে অনুমান। সিলেবাস দেখবি, সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে অনুমান নিয়ে কারো ডাউট আছে? আচ্ছা, এই করে ভারতীয় দর্শন আজকেই শেষ হয়ে যাবে। দেখ এবার উপমান। উপমান উপযুক্ত মান, তাই তো? উপমান মানে এক্সাম্পল, সাদৃশ্যের ভিত্তিতে। জঙ্গলে গেছি, দিয়ে গবয় দেখলাম। গবয় বিশাল আর কি আমাদের গরু টাইপই দেখতে। গবয় কীরকম দেখতে? এই দেখ, গরু টাইপের বিশাল ছাল আছে, মানে আরও লোমস আর কি। বুঝতে পেরেছিস তো? তো এইটা, একে দেখে আমরা কি বলবো? এখানে এসে কাউকে বলি, জানিস ওই জঙ্গলে গেলাম, একটা নীল গায়ে দেখলাম, গবয়। বলে তারা কীরকম বলতো আকৃতি? এখানে এসে বলবি ছাগলের মতো? এটা দেখে কী মনে হচ্ছে? কার মতো বলবি?
গরুর মতো। এই যে সাদৃশ্যের ভিত্তিতে আমরা কি করি, উপমান মানে এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা কাউকে বোঝাতে গেলে, কোনো কিছু বোঝাতে গেলে আমরা কি করি, আরেকটার জায়গায় আরেকটা কি করি, এক্সাম্পল দিয়ে বোঝাই। এর মতন, কার মতন, এই জিনিসটার মতো। এইটাকে বলা হয় কি, সাদৃশ্যের ভিত্তিতে উপমান। কি জ্ঞান হয়, উপমান। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে উপমিতি, উপমানের সাহায্যে কি জ্ঞান হয়, উপমিতি। উপমানের সাহায্যে কি জ্ঞান হয়, উপমিতি। অসুবিধা আছে, কোশ্চেন আসবে কিন্তু, অসুবিধা নেই তো? উপমানের সাহায্যে কি জ্ঞান, উপমিতি। অসুবিধা নেই? প্রত্যক্ষের সাহায্যে কিসের জ্ঞান হয়, প্রমা জ্ঞান পাই। উপমানের সাহায্যে উপমিতি। অসুবিধা নেই, পারা যাবে। এইবার বৈশিষ্ট্য দেখো, এটি মূলত কোনো নির্ভরযোগ্য ব্যক্তির বর্ণনার সাথে বাস্তবে দেখা বস্তুর মিল খোঁজার প্রক্রিয়া। একদম সহজ, বাস্তব উদাহরণ দেখে নিয়েছো তোমরা, পারবে, অসুবিধা কিছু নেই। তাহলে তিনটে হয়ে গেল, কি কি হলো, প্রত্যক্ষ, অনুমান, উপমান। যখন বাড়িতে পড়তে বসবে তখন একবার আবার রিমাইন্ড করবে, প্রত্যক্ষ কাকে বলছি আমরা, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যবদেশ্যম অব্যবিচারী ব্যবসায়ত্মকম প্রত্যক্ষম। হয়ে গেল, ভেবে নিলে রিমাইন্ড হয়ে গেল। আবার বললে অনুমান, অনু মানে পশ্চাৎ, মান মানে জ্ঞান, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া, অনুমান। অনুমানের লক্ষণ কটা, তিনটে, পক্ষ, সাধ্য, হেতু। দূরে ওই পাহাড়ে ধোঁয়া দেখা যাচ্ছে, কি অনুমান করছি, আগুন। পাহাড় মানে পক্ষ, ধোঁয়া হেতু, আর আগুন সাধ্য। অসুবিধা আছে, পারা যাবে তো? ক্লিয়ার হচ্ছে? আর এরপর হচ্ছে উপমান। উপমান কিসের ভিত্তিতে হয়, সাদৃশ্যের ভিত্তিতে। কিসের ভিত্তিতে, উপমানের সাহায্যে কি জ্ঞান হয়, উপমিতি। অসুবিধা আছে, পারা যাবে তো? এরপরে শব্দ। শব্দকে আমরা কি বলছি, আগম। কোশ্চেন আসবে, ভেরি ইম্পর্টেন্ট। শব্দকে কি বলছি, আগম। নির্ভরযোগ্য বাক্য। নির্ভরযোগ্য বাক্য মানে কোনো বিশিষ্ট ব্যক্তি, আমাদের কাছে যে বিশিষ্ট ব্যক্তি, যাকে বিশ্বাসযোগ্য, আপ্ত ব্যক্তি, কি বলা হয়, আপ্ত ব্যক্তি। আপ্ত ব্যক্তির কথা শুনে আমাদের মনে হয়, ধরো ওই প্রেমানন্দ মহারাজ বা বিবেকানন্দ টাইপ কেউ এলো, তার কথা কি আমরা শুনবো তো, বিশ্বাসও হবে। এই যে বিশিষ্ট ব্যক্তি, ওকেই বলা হচ্ছে আপ্ত ব্যক্তি। আপ্ত ব্যক্তির কথা থেকে আমরা যে জ্ঞান পাই, তাকে কি বলা হচ্ছে, শব্দ জ্ঞান। বুঝতে পারছো কি বললাম? শব্দের মাধ্যমে কিসের জ্ঞান হয়, শব্দ জ্ঞান। ঠিক আছে, অসুবিধা আছে, পারা যাবে। আবার আমরা বই পড়ে কি জ্ঞান পাচ্ছি, শব্দ জ্ঞান। কোনো কিছু ছবি দেখে কি জ্ঞান পাচ্ছি, শব্দ জ্ঞান। এইগুলোকে শব্দ জ্ঞান বলা হয়। ঠিক আছে, এর মাধ্যমে প্রমাণ করি তো আমরা, শব্দ জ্ঞানের মাধ্যমে। হয়ে গেল। তাহলে এবার দেখা যাক সংজ্ঞা। কোনো নির্ভরযোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রন্থের বাণী বা বাক্য, বাক্যকে কী বলা হয়, আপ্তবাক্য। কোশ্চেন আসবে, আপ্তবাক্য কোনটা, বিশিষ্ট ব্যক্তির বা বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যকে কী বলা হয়, আপ্তবাক্য। থেকে যে জ্ঞান লাভ করা হয় তাকে কী বলা হয়, শব্দ প্রমাণ। পারা যাবে? আচ্ছা, বৈশিষ্ট্য কি, একে আগম কি বলা হয়, আগম বা শব্দ জ্ঞানও বলা হয়। আস্তিক দর্শনে বেদকে চূড়ান্ত শব্দ প্রমাণ মানা হয়। বেদকে কি প্রমাণ মানা হয়, বেদ তো লেখা ছিল না, লেখাও ছিল না, শুনে শুনে মনে রাখতে হতো। দেখার কোনো উপায় নেই তো, লেখা না থাকলে দেখা, তোরা যেমন চা শুধু স্যার লিখিয়ে দিন, পরীক্ষার আগে মুখস্থ করে নেবো, দিয়ে নাম্বার পেয়ে যাবো, এই একটা ব্যাপার। কিন্তু আমার কাছে এসে দেখছি ওরকম কোনো ব্যবস্থা নেই, যা লিখতে হবে মাথায় লিখতে হবে, তো গণ্ডগোলের কেস। বুঝতে পেরেছিস কি বললাম? তার মানে আমরা এখন কিসের মাধ্যমে পড়ছি, শব্দ জ্ঞান। লেখার কোনো জায়গা নেই। বেদের মতো, বেদ শুনে শুনে মনে রাখতে হতো, তোদেরকে কী করে মনে রাখতে হবে, শ্রুতি পাঠ হয়। বলবি কোথায়, পিকে স্যারের কাছে শ্রুতি পাঠ হচ্ছে, বলছে খাতায় লেখাচ্ছেই না কিছু, শুধু বলছে এসে মুখস্থ করো। ঠিক আছে, অসুবিধা আছে? এরকম বলতে বলতে আমি একদিন ঠিক সফল হব, তোদের সব মুখস্থ থাকবে, স্কুল গেলে বুঝতে পারবি, দেখবি ম্যাক্সিমাম জিনিস তোদের চেনা জানা। অসুবিধা আছে? তাহলে শব্দ জ্ঞান, তাহলে আমরা কিসের মাধ্যমে পড়ছি, শ্রুতি। সেই বেদ, বেদকে সেই জন্য কী বলা হয়, শব্দ জ্ঞান। ঠিক আছে, পারা যাবে? এইবারে চলে এসো অর্থাপত্তি। এবার কি, অর্থাপত্তি কটা, আবার যখন অর্থাপত্তিতে যাবি বাড়িতে রিমাইন্ড করবি, কি কি জ্ঞান হলো, চারটে। কি কি, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। পারা যাবে? এবার চলে এসো অর্থাপত্তি। অর্থাপত্তি কথাটার মাধ্যমে কি আছে, অর্থের আপত্তি, অর্থের আপত্তি। আমি একটা কথা বলছি, ভালো করে দেখো। মোটা দেবদত্ত, ভিডিওটা ছাড়তে হবে তাই, নালে আমাদের আম্বানির ছেলে আছে তো, যাই হোক, ঠিক আছে। আমি বলছি মোটা দেবদত্ত, ঠিক আছে, বলছি দিনে খায় না, মোটা দেবদত্ত দিনে খায় না। এইবার এটা দেখে কি মনে হচ্ছে, এই এই বাক্যটার মধ্যে কিছু ত্রুটি রয়েছে, কিছু আপত্তি রয়েছে তো, দিনে খায় না, তাহলে অত মোটা হলো কীভাবে, তাই না? তার মানে এই আপত্তি, ওটাকে বোঝানোর জন্য পাশে একজন বলছে, আরে দিনে খায় না, রাতে এরকম থালা, বড় থালা নিয়ে বসে, মানে কড়াই নিয়ে বসে, এরকম একটা ব্যাপার।
তো রাতে প্রচুর খায়। এই যে অর্থের আপত্তি হচ্ছে আর একটা বাক্য যোগ করলাম, এটাকে কি বলা হচ্ছে? অর্থাপত্তি। এটাকে কি বলা হচ্ছে? অর্থাপত্তি। দেখো বলছে সংজ্ঞা, কোনো ঘটনা যখন জ্ঞাত কারণ দ্বারা ব্যাখ্যা করা যায় না, যেটা দেখতে পাচ্ছি জ্ঞাত কারণ দ্বারা, বলছে দিনে খায় না, তাহলে জ্ঞাত কারণ দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছে না, তাহলে অজ্ঞাত কারণ যেটা জানি, তখন তাকে ব্যাখ্যা করার জন্য কি, যে অজ্ঞাত কারণ কল্পনা করা হয়, ওই যে রাতে প্রচুর খায়, তাকে কি বলা হয়? এই যে মোটা দেবদত্ত, এই যে খাচ্ছে, কখন খাচ্ছে? এই দেখো রাতে। বুঝতে পেরেছো ছবিটা? ঠিক আছে তো? তাহলে সুন্দর বোঝাই যাচ্ছে। তা রাতে প্রচুর, এদের থালা নিয়ে বসে কি বিরিয়ানি আছে, সবুজ সবুজ কি এরকম ধরনের খাবার আছে, এইখানে বার্গার আছে, এই যে ডিম আছে, ডিম সেদ্ধটা বোঝা যাচ্ছে, বুঝলি তো? যাই হোক, তাহলে ঠিক আছে। তাহলে কি বোঝা যাচ্ছে? অর্থাপত্তি বোঝা গেল। অর্থাপত্তি মানে অর্থের আপত্তি, যেটা আমাদের জ্ঞাত সত্য আছে সেটা আমরা প্রমাণ করতে পারছি না, কেমন একটা উদ্ভট লাগছে, তখন আমরা কি করলাম? অজ্ঞাত একটা জিনিস নিয়ে এলাম বোঝানোর জন্য। ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, তারপরটা দেখি, এরপরে কি আছে? অনুপলব্ধি। অনুপলব্ধি মানে অভাব প্রত্যক্ষ। আবার বোঝ, আজকে এসছিস তোরা স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছিস, এরম 1 মাস ক্লাস করার পরে আমি দেখলাম যে একটা ভালো দাম পেয়েছি, স্মার্ট বোর্ড বেচে দিলাম, হঠাৎ করে তোরা একদিন পড়তেলি দেখলি নেই, তাহলে ঘরে ঢুকে প্রথমে কোন দিকে নজর যাবে? স্যার বোর্ডটা কোথায় গেল? এইটা দেখ, সব কিছু আছে বাকি, কিন্তু কোনো দিকে নজর যাবে না। ঘরে ঢুকেই দেখবি, প্রথমে কি দেখবি? যে স্মার্ট বোর্ডটা নেই। তোরা ধর পড়তে এসছিস, ঘরে তোর বেডরুমে খাটটা সরিয়ে দিয়েছ মা, ঠিক আছে, যে কালকে নতুন খাট আনবো, সরিয়ে দিয়েছে, তোর ঘরে ঢুকেই দেখবি খাটটা নেই, বাদ বাকি সব ঠিক আছে, তাহলে কী মনে হবে? খাটটা কোথায় গেল? তাহলে সব আছে দেখছিস না, খাটটা নেই, তার মানে এটা অভাব প্রত্যক্ষ। কি প্রত্যক্ষ? অভাব। এটা দর্শনের ভাষায় কি বলে? ভূতলে ঘটা ভাব। কি বলা হয়? ভূতলে ঘটা ভাব। ঠিক আছে, ঘরটা ছিল, অথচ কিছুদিন পরে দেখছি আর ঘরটা হঠাৎ করে নেই, তাহলেই চোখ পড়বে কি হলো, এখানে ঘর ছিল একটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি প্রত্যক্ষে অনুপলব্ধি হয়? অভাব প্রত্যক্ষে। আমাদের অভাব প্রত্যক্ষে অনুপলব্ধি। ঠিক আছে, সংজ্ঞা কি? যে জ্ঞান লাভ প্রক্রিয়া দ্বারা আমরা কোনো বস্তুর অনুপস্থিতি বা অভাব সম্পর্কে সরাসরি জ্ঞান লাভ করি, তাকে কি বলা হয়? অনুপলব্ধি। এই যে টেবিলে বইটা নেই, বা টেবিলে পেন নেই, পেনটা ছিল কিন্তু পেনটা নেই, এই অভাব প্রত্যক্ষ। ঠিক আছে, বৈশিষ্ট্য, এটি একটি অভাব বিষয়ক জ্ঞান। এটি কি বিষয়ক জ্ঞান? অভাব বিষয় জ্ঞান। কেবল ভাট্টমীমাংসা ও অদ্বৈত বেদান্ত দর্শন একে একটি স্বতন্ত্র প্রমাণ হিসেবে গণ্য করে। একে একটি স্বতন্ত্র প্রমাণ হিসেবে গণ্য করে। অসুবিধা আছে? তাহলে বল, অনুপলব্ধি কোন কোন দর্শন সম্প্রদায় মানে? ভাট্টমীমাংসা, অদ্বৈত বেদান্ত। তাহলে একবার তোদের রিমাইন্ড করে দিই, তাহলে টোটাল প্রমাণ কটা আছে? 6টা। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। সবাই বলবি, অসুবিধা নেই। 6টা হয়ে গেল। 6টা প্রমাণ কে কটা স্বীকার করে? কটা সম্প্রদায় আছে আমাদের টোটাল আস্তিক আর নাস্তিক মিলে? 9টা। আগে চ্যাপ্টার হয়ে গেছে। 9টা সম্প্রদায় কি কি আবার বল? নাস্তিক সম্প্রদায় চারবাক, বৌদ্ধ, জৈন। আস্তিক সম্প্রদায় 6টা: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। অসুবিধা আছে? তাহলে কটা হলো টোটাল? 9টা। এইবার আমি শুরু করি। প্রথম একটা প্রমাণ। একটা প্রমাণ মানে প্রত্যক্ষকে ধর। প্রত্যক্ষকে কারা স্বীকার করে? একটা প্রমাণ 4 ভাগ। একটা প্রমাণ 4 ভাগ। এইবার দুটো প্রমাণ, প্রত্যক্ষ আর অনুমান। দুটো প্রমাণ কারা স্বীকার করে? সাংখ্য, যোগ আর জৈন। সাংখ্য না, ঠিক বলেছে কল্যাণ। বৌদ্ধ আর বৈশেষিক, বি মনে রাখবি, বৌদ্ধ আর বৈশেষিক। দুটো প্রমাণ, দুটো, বৌদ্ধ আর বৈশেষিক। আবার বল, একটা প্রমাণ 4 ভাগ, দুটো প্রমাণ বৌদ্ধ আর বৈশেষিক। 3টে প্রমাণ সাংখ্য, যোগ, জৈন। সাংখ্য, যোগ, জৈন। অসুবিধা আছে? আবার বল, একটা প্রমাণ 4 ভাগ, দুটো প্রমাণ বৌদ্ধ আর বৈশেষিক, 3টে প্রমাণ সাংখ্য, যোগ আর জৈন। সাংখ্য, যোগ আর জৈন। 4টে প্রমাণ ন্যায়। 4টে প্রমাণ ন্যায় দর্শন। হয়ে গেল 4টে অবধি। আবার বলো, একটা প্রমাণ, দুটো প্রমাণ বৈশেষিক, 3টে প্রমাণ যোগ আর জৈন, 4টে প্রমাণ ন্যায়। ন্যায় দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়। ভারতীয় দর্শনে মেন প্রমাণ 4টেই। কে কে? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এই 4টে প্রমাণকে কে স্বীকার করে? ন্যায়। তাই ন্যায় দর্শনকে কি বলা হয়? প্রমাণ শাস্ত্র। অসুবিধা আছে? এরপরে দেখো 5টা প্রমাণ। 5টা প্রমাণ কে স্বীকার করেছে? মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন 3টে ভাগ আছে। কি কি জানো? ভাট্ট মীমাংসা, প্রভাকর মীমাংসা, ভাট্ট মীমাংসা আর মুরারি মীমাংসা। কটা পাঠ? 3টে। মীমাংসা দর্শনের 3টে সম্প্রদায়। কি কি? কি কি? প্রভাকর মীমাংসা,
ভট্ট মীমাংসা আর মুরারি মীমাংসা। তার মধ্যে প্রভাকর মীমাংসা পাঁচটা প্রমাণকে স্বীকার করেছে। পাঁচটা প্রমাণকে কোন মীমাংসা স্বীকার করেছে? প্রভাকর মীমাংসা। মনে থাকবে, বুঝতে পেরেছ? এইবার ছটা প্রমাণকে কে স্বীকার করেছে? ভট্ট মীমাংসার বেদান্ত। ভট্ট মীমাংসার বেদান্ত। অসুবিধা আছে? দেখো টোটাল সম্প্রদায় আমার কমপ্লিট। কটা সম্প্রদায় হলো? 9টা। আর এদিকে কটা প্রমাণ হলো? 6টা। আবার বলো, একটা প্রমাণ 4 ভাগ, দুটো প্রমাণ বৈশেষিক, 3টে প্রমাণ, 4টে প্রমাণ, 5টা প্রমাণ প্রভাকর মীমাংসা। কোন মীমাংসা? আবার ক্লু দিয়ে দিলাম, প্রভাকর মীমাংসা। 5টা প্রমাণ প্রভাকর মীমাংসা, 6টা প্রমাণ ভট্ট মীমাংসা বেদান্ত। ব্যাস, মুখস্থ হয়ে গেল। বুঝতে পেরেছিস কি বললাম? বাড়িতে কিচ্ছু করতে হবে না, যা মুখস্থ করবো আমি করাবো। যদি এখানে এনার্জি দিস আর যদি ঝিমিয়ে থাকিস আর কান বন্ধ করে আসিস, এখানে তালা দিয়ে আসিস, হ্যাঁ, মাথা চলছে অন্যদিকে, তাহলে হবে না কিন্তু। তোরা খালি এখানে আয়, আমি মুখস্থ করে দেবো। এরপরে দেখো, এইবার দেখি এক নজরে 6টি প্রমাণ। প্রত্যক্ষ মানে কি? ইন্দ্রিয় বস্তুর সংযোগ, সরাসরি দেখা, চোখে ফুল দেখা, গন্ধ নেওয়া, এটা হচ্ছে প্রত্যক্ষ। অনুমান পূর্ব জ্ঞানের ওপর নির্ভর। ওই যে ধোঁয়ার আগুন, পূর্ব জ্ঞান, জ্ঞাত থেকে অজ্ঞাত সত্যে যাওয়া, ধোঁয়া দেখে আগুনের জ্ঞান। আচ্ছা, অনুমান উপমান সাদৃশ্য বা মিল, অমুকের মতো দেখতে, গরুর সাদৃশ্য, চমড়ি গরু চেনা মানে গবায়, নীলগায়। শব্দ নির্ভরযোগ্য আপ্ত ব্যক্তি, ওই যে বলি বিশিষ্ট ব্যক্তি। বাক্য বিশ্বাসযোগ্য তথ্য, আর কি? ইতিহাস বই পড়ে অতীত জানা। অর্থাপত্তি বিরোধ দূর করতে কল্পনা, দেবদত্ত, মোটা দেবদত্ত। অসঙ্গতি সমাধান, দিনে না খাওয়া, দেবদত্তের রাতে বেশি করে খাওয়া। ঠিক আছে? অনুপলব্ধি বস্তুর অনুপস্থিতি। অভাব জ্ঞান, অভাব প্রত্যক্ষে, টেবিলে কলমের অভাব। পারা যাবে? এই পিপিটিটা তো তোদের কাছেই থাকবে, তাই চাপ নেই, মুখস্থ হয়ে যাবে তো। দেখে একবার পরীক্ষার আগে দেখলে কেস স্টাডি দরকার নেই, এগুলো বলে দিয়েছি আপাতত। কোন দর্শনে কয়টি প্রমাণ? কোন দর্শন কয়টি প্রমাণ স্বীকার করে? দেখি, আমরা জানি 4 ভাগ প্রত্যক্ষ। অসুবিধা যে একটা প্রমাণ। বৌদ্ধ আর বৈশেষিক, প্রত্যক্ষ আর অনুমান, 2টো প্রমাণ। 3টে সাংখ্য যোগ জৈন, প্রত্যক্ষ অনুমান আর শব্দ। ঠিক আছে? এখানে কিন্তু উপমান নয়, এটা যেন খেয়াল থাকে। কি কাকে স্বীকার করছে? শব্দকে। উপমান বাদ 3টের মধ্যে। ঠিক আছে? 4টে ন্যায় দর্শন, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। মিল পাচ্ছিস? মুখস্থ করেছি তো। 5টি প্রভাকর মীমাংসা, হয়েছে? প্রভাকর মীমাংসা, ঠিক আছে, মনে থাকবে। অর্থাপত্তিকে যোগ করেছে 4টের সাথে। আচ্ছা, আর ভাট্ট মীমাংসার বেদান্ত। অসুবিধা আছে? 5টি আর অনুপলব্ধি 6টি। অসুবিধা আছে? এগুলো আমাদের হয়ে গেছে তো। তাহলে একটা প্রমাণ কে স্বীকার করেছে? 4 ভাগ। 2টো প্রমাণ বৌদ্ধ বৈশেষিক, 3টে প্রমাণ যোগ আর জৈন, 4টে প্রমাণ ন্যায়, 5টা প্রমাণ প্রভাকর মীমাংসা, আর 6টা প্রমাণ ভাট্ট মীমাংসার বেদান্ত। একদম জলের মতো হয়ে যাবে। বিগত বছরের প্রশ্ন, ভারতীয় দর্শনের জ্যেষ্ঠ প্রমাণ কাকে বলা হয়? প্রত্যক্ষ। গবায় গরুর সদৃশ, সেটি কোন প্রমাণের উদাহরণ? উপমান। অভাব জ্ঞানের জন্য কোন প্রমাণ স্বীকার করা হয়? অনুপলব্ধি। ন্যায় দর্শনে কটি প্রমাণ স্বীকার করে? আপ্ত পুরুষের বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যকে কি বলা হয়? বিষয়ের মধ্যেকার অসঙ্গতি দূর করে কোন প্রমাণ? পারা যাবে? এইবার দেখো, এখানে পুরো রোড ম্যাপ করে দেওয়া হয়েছে। প্রমাণ ক প্রকার? 6 প্রকার। কোথায় গেল প্রত্যক্ষ? কোথায় গেল প্রত্যক্ষ? বাহ্য আর মানস। বাহ্য 5টা ইন্দ্রিয়, মানস কোনটা? মন ইন্দ্রিয়। আচ্ছা, ইন্দ্রিয় সংযোগ, চোখে দেখা। অসুবিধা আছে? অনুমান কোথায় গেল? এই অনুমান, জ্ঞাত থেকে অজ্ঞাত, ধোয়া থেকে আগুন। পুরো দেখ, এই সিরিয়ালটাই তোদের দেওয়া আছে। অসুবিধা আছে? এই পিপিটিটা তোদের কাছে থাকবে, এই নোটসটাই তোদের কাছে থাকবে। বুঝতে পেরেছ কি বললাম? ভারতীয় দর্শনের মতে সত্য যথার্থ জ্ঞান মানে প্রমা লাভের জন্য এই 6টি সুনির্দিষ্ট পদ্ধতির প্রমাণ এর ওপর নির্ভর করা হয়। বিভিন্ন দার্শনিক সম্প্রদায় জগৎ ও জীবনকে বোঝার জন্য নিজেদের যুক্তি অনুযায়ী এক বা একাধিক পদ্ধতিকে গ্রহণ করেছে। প্রত্যক্ষের সীমানা ছাড়িয়ে অনুমানের যুক্তি, শব্দের বিশ্বাস এবং অর্থাপত্তির কল্পনার মধ্য দিয়ে সত্যকে অন্বেষণ করার এই বিজ্ঞানী হলো ভারতীয় জ্ঞানতত্ত্বের মূল ভিত্তি। ইতি। তাহলে এইখানে আমাদের কি হয়ে গেল? এই চ্যাপ্টার, 3য় চ্যাপ্টার শেষ। কিন্তু 3 নম্বর চ্যাপ্টারের সাথে আমরা কতগুলো চ্যাপ্টার শেষ করলাম ভালো করে দেখো। প্রথম চ্যাপ্টারের নাম দর্শনের ধারণা, দৃশ ধাতু, অনট প্রত্যয়, বেদ, কটা বেদ, এগুলো সব জানি। তারপরে দ্বিতীয় অধ্যায়ের নাম কি?
দর্শনের সম্প্রদায়, দুটো সম্প্রদায়, আস্তিক আর নাস্তিক জানা হয়ে গেছে। 3 নম্বর জ্ঞান লাভের 6টি পদ্ধতি, কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি হয়ে গেল। 4 নম্বর চ্যাপ্টারের নাম কি? চারবাক মতে অনুমান, প্রমাণ, খণ্ডন। চারবাকরা অনুমানকে মানেনি, কারা? আমরা কি জেনেছি? কটাকে মেনেছে? কাকে মেনেছে? প্রত্যক্ষকে। তাহলে অনুমান প্রমাণ নয়। কেন প্রমাণ নয়? বলছে ব্যাপ্তি সম্বন্ধকে মানে না। ব্যাপ্তি সম্বন্ধ, অনুমান করতে গেলে আমাদের কি সম্বন্ধ প্রতিষ্ঠা করতে হবে? ব্যাপ্তি সম্বন্ধ। ধোঁয়া আর আগুনের মধ্যে কি সম্বন্ধ? ব্যাপ্তি সম্বন্ধ। মানে একটা ঘটলে আর একটা ঘটবেই। তার মানে আগুন থাকলে সেখানে ধোঁয়া থাকবে, ধোঁয়া থাকলে যেমন আগুন থাকছে, আগুন থাকলে ধোঁয়া থাকবে। চারবাকরা বলছে না, যদি ভেজা কাঠে অগ্নিসংযোগ না করা হয় তাহলে সেখানে কি ওড়ে না? ধোঁয়া ওড়ে না। তাহলে ধোঁয়া আর আগুনের মধ্যে কি সম্বন্ধ নেই? ব্যাপ্তি সম্বন্ধ নেই। তাহলে ব্যাপ্তি সম্বন্ধকে খণ্ডন করেছে, মানেই কি বলছে? অনুমান প্রমাণ নয়। অসুবিধা আছে? এছাড়াও কি বলেছে? অনুমানকে যদি প্রমাণ হিসেবে ধরা হয় তাহলেও পশ্চাতে তোমাকে সেটা দেখতেই হবে। মানে পশ্চাতে তোমাকে কি করতে হবে? সেটাকে প্রত্যক্ষ করতে হবে। প্রত্যক্ষ না করে তুমি অনুমান করতে পারবেই না। তাহলে তো প্রত্যক্ষটাই তো হলো ব্যাপারটা। হচ্ছে আগে আমরা ধোঁয়া দেখেছি তো, ধোঁয়ার আগুনকে, তাই তো আমরা আগুনকে এখন অনুমান করতে পারছি, বোঝাতে পারছি। তাহলে 4 নম্বর চ্যাপ্টারে কি পড়বো আমরা? চারবাক মতে অনুমান, প্রমাণ, খণ্ডন। এর পরের দিন 4 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর, 5, 6 সাথে কি আছে? 5-এ কি আছে? হয়ে গেছে ন্যায়। ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ কটা? 3টে। কি এই 6টা? কটা? 6টা। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যবদেশ্যম অব্যবিচারী ব্যবসায়তম। অসুবিধা আছে? এটা হয়ে গেছে। আবার 6 নম্বর চ্যাপ্টার কি? প্রত্যক্ষ ক প্রকার? 2 প্রকার। কি কি? নির্বিকল্পক, সবিকল্পক। এটা মনে রাখ, কোশ্চেন আসবে, একটু পরে কোশ্চেন করাবো। নির্বিকল্পক আর সবিকল্পক 2 প্রকার। নির্বিকল্পক মানে কি? অস্পষ্ট। ওই গোলাপ ফুল অস্পষ্ট দেখিয়েছিলাম, আছে প্রথম ভিডিওটাতে আছে। আর যখনই সামনে চলে এলো তখনই কী হয়ে গেল? সবিকল্পক, মানে দেখতে পাচ্ছি, বিশেষণ যুক্ত। নির্বিকল্পক মানে কি? বিশেষণহীন। আর সবিকল্পক মানে কি? বিশেষণ যুক্ত। তাহলে এটা 6 নম্বর চ্যাপ্টার। আর 7 নম্বর চ্যাপ্টার কি? 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে অনুমান। অনুমানের লক্ষণ কটা? 3টে। পক্ষ, সাধ্য, হেতু। পক্ষ কাকে বলি? পাহাড়। সাধ্য আগুন, হেতু ধোঁয়া। ব্যাস। আর লাস্ট আছে ব্যাপ্তি সম্বন্ধ ওর সাথে। বুঝতে পেরেছিস? তাহলেই ভারতীয় দর্শন শেষ। আজ ক নম্বর চ্যাপ্টার আছে? 3 নম্বর। শেষ হয়ে গেল 7টায়। ওটাই আমি বারবার প্রত্যেক দিন 7টা করে চ্যাপ্টার বলতে বলতে তোদের মুখস্থ এমনি হয়ে যাবে। বুঝতে পেরেছিস? অসুবিধা নেই তো?